তোমরা কি গেম খেলতে চাও? ফ্রি ফায়ার, পাবজি, তোমাদের কাছে টাকা কম আছে, মাত্র 15,000 টাকা আছে, তাহলে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা রাজুদার পকেট পরোটা নয়, 15,000 টাকার নিচে তিনটে, তিনটে না চারটে, চারটে খুবই সুন্দর সুন্দর ফোন, একদম টাটকা, যেখানে তুমি কিন্তু শুধুমাত্র গেম আর গেম খেলতে পারবে, যে ফোনগুলোর মধ্যে প্রসেসর হবে সব থেকে তাগড়া, ঠিক আছে? তাহলে আমি সেরকম কিছু ফোন তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো এবং নিতে পারবে, ভিডিওটা কমপ্লিট দেখার পরে তোমরা সত্যি নিতে পারবে যে তোমাদের জন্য বেস্ট ফোন কোনটা হবে শুধুমাত্র গেমিংয়ের জন্য, যারা শুধুমাত্র গেম খেলতে চাইছো, ঠিক আছে? আর কোনটা ভাই তোমার জন্য পারফেক্ট সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে, মানে সব ফোন তো সবার জন্য হয় না, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে যে ফোনটার কথা বলবো সেটা কিন্তু আমার লিস্টে নাই, তাও তোমাদেরকে একটা মানে জাস্ট জানিয়ে দিচ্ছি যে ভিভো T4X অথবা IQ Z10X, এই যে ফোন সেটা, ঠিক আছে, তা 13-13.5 হাজার টাকার মধ্যে তুমি পেয়ে যাবে, সব থেকে লো বাজেটের ফোন, যেখানে ডায়মেনসিটি 7300 আছে। বেশি কিছু বলবো না, শুধু প্রসেসর সম্বন্ধেই বলবো। আর এই ফোনটা কারা নেবে বলো তো? যারা চাইছো যে আমার ফোন যেন সারাদিন গেম খেললেও মানে চার্জ শেষ না হয়, শুধুমাত্র তাদের জন্য। আর এটাতে সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে যে এটাতে অ্যামোলেড ডিসপ্লে নাই। বাট যারা সব মানে অত কিছু জানো না, যে ঠিক আছে আমি অ্যামোলেড ডিসপ্লে নেবো না, আমার দরকার নাই, কিন্তু যারা ভাই অ্যামোলেড ডিসপ্লে মজা বোঝে, যারা আগে চালিয়েছে, ঠিক আছে, বা যারা চালায়নি, বিষয়টা বোঝে যে হ্যাঁ ভাই অ্যামোলেড ডিসপ্লেতে কী মজা আছে, তো তারা দেখতে পারে। আর বাকি যদি কেউ চাইছে যে ব্যাটারির জন্য শুধু, তাহলে তোমাদের জন্য ভাই ভিভো বা আইকিউ। বাট যারা ওটা নেবে না, অ্যামোলেড নেবে, তারা আগে দেখো আগে। তোমাদের ফার্স্ট ফোন যেটা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে রয়েছে সেটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি নার্জো 70 টার্বো। হ্যাঁ, এই ফোনটাতে নতুন কি আছে তুমি বলবে যে হ্যাঁ নতুন কি আছে, এটা তো সবাই বলছে, আমি আমিও বলছি, সবাই যেটা বলছে সেটা তো আমি বলছি, কিন্তু সবাই যেটা বলবে না সেটাও আমি বলবো, ওয়েট করো। ব্যাপারটা হচ্ছে এই ফোনটা তোমার নেওয়ার একটা উদ্দেশ্য থাকা উচিত যে তোমার কাছে একদমই বাজেট কম, বাট তোমার 90 FPS গেমিং চাই। মানে অ্যাকচুয়াল 90 FPS গেমিং তো করা মুশকিল আছে, বাট তুমি যদি চাইছো যে হ্যাঁ না আমি আমার 90 FPS আনলক থাকবে, একটা অরা প্লাস প্লাস করতে চাইছো, রোলা জমাবে, ঠিক আছে, তাহলেই তুমি ফোনটা নিও। তাছাড়া ফোনটাতে ভালো ডিসপ্লে আছে গেমিংয়ের জন্য, এই তো বলেই দিলাম প্রথমে অ্যামোলেড ডিসপ্লে আছে। আর ইভেন এটাতে তুমি 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, হ্যান ত্যান, এগুলো তো সবাই বলছে, আমি আর বলবো না। তো যাদের কাছে শুধুমাত্র 14,000 টাকাই আছে, তারাই শুধুমাত্র এই ফোনটা নেবে, ঠিক আছে? আর যারা 15,000 টাকা খরচা করবে, তারা আগে দেখো। তো আমাদের নেক্সট ফোন হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 50s 5G। হ্যাঁ ভাই, অনেকেই বলবে যে ইনফিনিক্স কেন, যদি আছে ভাই মার্কেটের মধ্যে, তাও বলে দিচ্ছি, অনেকজনা ইনফিনিক্সও নেয়, ঠিক আছে, স্পেসিফিকেশন অনুযায়ী তো ভালো লাগছে, বাট হয় কিছু কিছু যে আমার ভিভোর ফোন লাগবে, আমার রিয়েলমির ফোন লাগবে, আমার এই স্যামসাংয়ের ফোন লাগবে, এরকম হয়। তো এই ফোনটাতে তোমার হাইলাইটিং জিনিস কী আছে তোমরা তো সব কিছু জানবে নিশ্চয়ই, তোমরা যেহেতু ভিডিও দেখছো, আদার্স আরও ইউটিউবে ভিডিও দেখছো, তাই বেশি কিছু বলে লাভ নাই। ব্যাপারটা হচ্ছে 144 হার্টসের একটা বিগ 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 144 হার্টস, ঠিক আছে, তার সাথে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে, এটা একটা ভালো জিনিস। তার সাথে ডায়মেনসিটি 7300 আলটিমেট রয়েছে। বেসিক্যালি ডায়মেনসিটি 7300 যতগুলো ফোনে আছে অলমোস্ট সেম, সাট স্লাইটলি ওভারক্লক বা হয়তো একটু অপটিমাইজেশন করার পরে নামটাকে চেঞ্জ করে দেওয়া হয়, বাট বাকি সব কিছুই সেম রয়েছে। 5500 mAh ব্যাটারি এবং 64 মেগাপিক্সেলের একটা আইএমএক্সের সেন্সার, কিবোর্ড আমি ভুলে গেছি, তোমরা দেখে লিও, ঠিক আছে? তো এই ছোটো ছোটো জিনিস, 13 মেগাপিক্সেলের সেলফি আছে, তো ঠিক আছে। তো এই ফোনটাও একটা তোমার কাছে অপশন থাকতে পারে, বাট আমি মানে খুব একটা জোর দেবো না ইনফিনিক্সের প্রতি, ঠিক আছে? তো তোমাদের যদি ইনফিনিক্স কারোর পছন্দ হয়, বেসিক্যালি লুকের মানে দেখতে ফোনটা খুবই স্লিক সুন্দর দেখতে, এটা সত্যি কথা, ফোনটার ডিজাইনটা খুব ভালো, আর এত কম দামে অ্যামোলেড কার্ভ ডিসপ্লেও পাচ্ছ। বাট আর একটাও ফোন আছে যেটা এই দামের থেকে মানে বাটার লয়, বেটার ভ্যালু অফার করছে, ঠিক আছে? তো সেই ফোনটার নাম বলছি। তো সেই ফোনটা হচ্ছে পোকোর তরফ থেকে পোকো X7। হ্যাঁ ভাই, ফোনটা কিছুদিন পুরনো মানছি, কারণ কয়েকদিন আগে এই ফোনটা লঞ্চ হয়েছে, কয়েকদিন না মানে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। তো ফোনটা কিন্তু এখন যে প্রাইসে রয়েছে সেটা কিন্তু মাচ ভ্যালু তোমাকে অফার করছে বাকি আদার্স ফোন থেকে, বাট নাম্বার ওয়ানটাও দেখবে, ঠিক আছে? তো নাম্বার টুয়ে রেখেছি আমি এই পোকো X7কে, কারণ হচ্ছে এতে সব থেকে ভালো জিনিস কী বলো তো, 7300 আছে, 7300 আলট্রা আছে, তো বেসিক্যালি বললাম যে সেম, ওটাতে আলটিমেট ছিল, এটাতে আলট্রা আছে, বাট এখানে তুমি পেয়ে যাবে একটা 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে উইথ 1.5K রেজলিউশন, ঠিক আছে? তো মানে তুমি দেখো ফুল এইচডি সবগুলো তো পাচ্ছিলে, এটাতে কিন্তু তুমি বেটার রেজলিউশন পাচ্ছ, ইভেন গরিলা গ্লাস ভিক্টাসে তুমি সাপোর্ট পাবে, মানে ভাবো প্রোটেকশনের দিক থেকেও তুমি কিন্তু অনেকটা আপগ্রেড হয়ে গেলে। আর গেমিং তো তোমার আছে, ইভেন এখানে ক্যামেরা যেটা আছে সেটা সনি LYT 600, ঠিক আছে, এই সেন্সারটা তুমি পাবে। তো ক্যামেরা এবং আলট্রা ওয়াইড সেন্সারও আছে, ঠিক আছে? তো এই
ব্যাপারটা কী বলো তো, তুমি এই ফোনটাতে তুমি ভালো ডিসপ্লে, পারফরম্যান্স, প্রাইস অনুযায়ী এবং তুমি ক্যামেরাও, ওভারঅল একটা প্যাকেজ কিন্তু তুমি ভালো পাচ্ছ। তো পোকো X7 কিন্তু তুমি প্রেফার করতেই পারো। হতে পারে এটা পুরোনো কিছুদিন আগে, ঠিক আছে, তুমি একটা দুটো অ্যান্ড্রয়েড আপডেট পাবে না, মানছি আমি সব কিছু, বাট তোমাদের শুধু যদি গেমিং ভালো, মানে কিছু পেতে গেলে কিছু একটা হারাতে হবে। তো এই ফোনটা যেহেতু একটা মাছ ভ্যালু অফার করছে, সেহেতু তোমরা ফোনটার দিকে চেক করতে পারো। আর নাম্বার ওয়ান পজিশনে যেটা রয়েছে সেটা ভাই রিয়েলমির তরফ থেকে। তো নাম্বার ওয়ানে রিয়েলমিকে আমি কেন রেখেছি, ঠিক আছে, রিয়েলমির যে ফোনটা রয়েছে রিয়েলমি P3, তো এই বাজেট মানে 15,000 টাকাতেই তুমি পাবে, একদম 1 টাকা তোমাকে এক্সট্রা খরচা করতে হবে না। তুমি সেই মানে টাকাতে যে পারফরমেন্স তুমি পাবে অন্য কোনো ফোন তোমাকে অফার করছে না, কোনো ফোনই অফার করছে না। এইটাতে পয়সা রয়েছে স্ন্যাপড্রাগনের 6S Gen 4, 6X নয়, তো 6X Gen 4 যেটা, সেটা ভাই 7300 সাথে আমি যদি কম্পেয়ার করি, তোমরা এখানে আন্তর্জাতিক স্কোর তোমাদেরকে আমি কম্পারিজন করে দেখিয়ে দেবো। তো মানে মাচ বেটার তোমার অপশন রয়েছে 15,000 টাকাতে। তুমি 6X Gen থেকে দেয়ার ব্যাং 6S Gen 4 থেকে কোনো কিছু ভালো আর তুমি পেতেই পারো না, ঠিক আছে, নেই। আর ভবিষ্যতে যদি কিছু আসে তার আলাদা ব্যাপার, এখন তো আমি ভিডিওটা তৈরি করছি, এখন 6S Gen 4 ইজ আ বেস্ট অপশন আন্ডার 15,000 রুপিস। আর তার সাথে তুমি ফোনটাতে 6000 mAh এর বড় ব্যাটারি পেয়ে যাবে, ইউপিএস 3.1 এবং 50+2 MP একটা ক্যামেরা, সামনের দিকে 16 MP ক্যামেরা। বেশি কিছু বলবো না, ওগুলো সব তোমরা দেখে নেবে ফ্লিপকার্টে বা আদার্স অ্যামাজনে, বা বাকি ভিডিও দেখার পরে তোমরা হয়তো আমার ভিডিওটা দেখছো। বাট এই ফোনটা তুমি 100% নিতে পারো। মানে আমাকে যদি বলো যে তুমি 15,000 টাকার মধ্যে গেমিংয়ের জন্য কোনটা প্রেফার করবে, তাহলে আমি ভাই রিয়েলমি P3 নেবো। আদার্স যদি কেউ চাইছে ওভারঅল একটা জিনিস ভালো সব কিছু থাকবে, তাহলে তুমি পোকো X7 এর দিকেও ভাই দেখতে পারো, কারণ ওটা আরও হায়ার প্রাইসে লঞ্চ হয়েছিল, এখন কিন্তু ওটার দাম কমে গেছে, তাই কারণে কিন্তু ওটা একটা ভালো ফোন। বাট আমি তোমাদেরকে চারটে বলে দিলাম, নার্জো 70 টার্বো বলে দিলাম, আর একটা ইনফিনিক্সের 50S নোট 50S, ঠিক আছে, আর এটা পোকো X7 আর রিয়েলমি P3। তো এই চারটে ফোন তোমরা গেমিংয়ের জন্য দেখতে পারো। বাট যেহেতু সব থেকে বেস্ট নাম্বার ওয়ানটাই সবাই নিতে চাই, সবাই তো নাম্বার ওয়ানই হতে চায়, তো নাম্বার ওয়ান ফোনও নিতে চাইবে, তো সেই কারণে P3 ইজ দ্য বেস্ট অপশন আমার মতে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। কি গরম ভাই, দেখেছো, ঘেমে 12টা বেজে গেছে, ফ্যান বন্ধ করে ভিডিও শ্যুট করছি, মা একটু বারবার নামিয়ে দিছি, কী সব করছি বুঝতে পারছি না। তো তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, যদি আমার এই থোবরাটা যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারো, যে আরও এরকম ভিডিও দেখবো কখনো। আমি অবশ্যই চেষ্টা করবো এর থেকেও ভালো ভিডিও তৈরি করার। টাটা, বাই বাই, আবার নেক্সট দেখা হবে। কমেন্ট করো যদি কিছু তোমরা জানতে চাইছো, কোনো টপিকে ভিডিও চাইছো। আর না তো আমি নিয়ে আসবো কিছু একটা, মানে ভালোই নিয়ে আসবো, ক্যামেরা ফোন নিয়ে আসবো। 15,000 টাকার মধ্যে বেস্ট ক্যামেরা ফোন কোনটা, এর নেক্সট ভিডিওটা এটাই হবে, ঠিক আছে। তো টাটা, বাই বাই, অ্যান্ড গুড আফটারনুন।